প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িতদের খোঁজে এবার মাঠে নেমেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনায় কাউকে হয়তো ছাড় দেয়া হবে না। এবার তাদের খোঁজেই মাঠে নেমেছে সিআইডি। দীর্ঘ এক যুগ ধরে পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ শতাধিক সদস্যের মাধ্যমে বড় কর্মকর্তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এদিকে গ্রেপ্তার হওয়া ১৭ জনের মধ্যে অন্যতম আবেদ আলীকে জিজ্ঞাসাবাদে তথ্য পায় সিআইডি। আবেদ আলী পিএসসির অনেক শীর্ষ কর্মকর্তাদের নাম বলেছেন। তাদের সম্পর্কে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ১৭ জনের সবাই তাদের দায় স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদকারী সিআইডি কর্মকর্তা বলেন, গেল ৫ জুলাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত বাংলাদেশ রেলওয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষার জন্য নিয়োগ প্রার্থীদের কাছ থেকে ২ কোটি টাকা পর্যন্ত তারা সংগ্রহ করেন। আবেদ আলীর বাইরে চক্রটির আরেক হোতা বিপিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম। বিপিএসসির উপপরিচালক আবু জাফরের মাধ্যমে ২ কোটি টাকার বিনিময়ে গেল ৫ জুলাই রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়। তিনি বড় কর্মকর্তাদের ট্রাঙ্ক থেকে পরীক্ষার আগের দিন আমাকে প্রশ্ন সরবরাহ করেন। এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদুর রহমান জানান, মামলায় এজাহারভুক্ত ১৪ জন সহ সন্দেহভাজন অন্তত ৭৪ জন আসামিকে গ্রেফতার করতে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরও ১১ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। আবেদ আলী ছাড়াও পিএসসির ৬ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের ঘটনায় সামনে থেকে জড়িত থাকার তথ্য বেশি পাওয়া যাচ্ছে। অন্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় ও অফিস সহায়ক খলিলুর রহমান। সিআইডি তাদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই তারা প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে ওঠেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, কারাগারে থাকা ১১ জনের মধ্যে ৬ আসামিকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানির জন্য ১৬ জুলাই দিন ধার্য করেন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।